হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো ফাইনালি চলে এসেছে 12/12 পোর্টাল। তো ডিসেম্বর মাসের এই 12/12 পোর্টাল মানে সারাটা বছর আমরা যা করেছি তার কার্মার রেজাল্ট আর কিছু রিপোর্ট কার্ড। তবে এই বছরটা কেন স্পেশাল বা কেন পার্মানেন্ট রেজাল্ট বা পার্মানেন্ট শিফট বলছি, বিকজ অ্যাকর্ডিং টু নিউমেরোলজি 1 থেকে 9 অবধি ধরা হয়, তো এটা 9 নম্বর বছর ছিল। তার মানে নেক্সট যে বছরটা শুরু হবে এটা আবার 1 থেকে শুরু হবে। 10 এখানে ধরাই হয় না, একেবারে 1 হিসেবে ধরা হবে। তো 1 থেকে আবার কন্টিনিউ চলবে। সো একটা লং টার্মের একটা পার্মানেন্ট কিছু শিফট হবে, যা হবে একটা বড় শিফট হবে, মেজর শিফট হবে। আর বিশেষ করে রুট চাকরার মানে বেসিক বা রুটসের যত পচন বা যত অ্যানসেস্টার কার্জেস বা যত ব্লাড লাইনের বস্তা পচার চিন্তা ভাবনা, যেগুলোকে আমরা কার্জেস বলি, বা রুট হিলিংয়ের দরকার পড়ে, মঙ্গলের হিলিংয়ের দরকার পড়ে, সেটাই বছরে ভীষণ ইন্টেন্সলি হয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি তার তো কিছু রেজাল্টস আসবেই, অবভিয়াসলি আসবে। আর আগামী দিনে প্রচুর ম্যারেজেস হবে, প্রচুর ইউনিয়নস হবে। যারা প্রপারলি নিজেদের মানে ওয়েট করেছে, তপস্যা করেছে, অনেক সাধনা রয়েছে, বা অনেক কিছু দিয়ে গো থ্রু করেছে, অনেক কান্নাকাটি রয়েছে, অনেক কিছু রয়েছে, তো যারা প্রচুর হিলিং করেছে, তো বেসিক্যালি তাদের একটা পার্মানেন্ট শিফটিং এবছর মানে শেষ হতে না হতেই দেবে, অথবা নিউ ইয়ারে তারা পেয়ে যাবে। তো সেই রকমই ব্যাপার এখানে। তো এনিওয়ে, এখানে আমরা দেখব কি আসে রিডিংয়ে। সো এখানে আমি আপনাদের ওভারঅল লাইফও দেখব, আর কর্মজীবন সেটাকেও স্পেসিফিক্যালি দেখব। তো খুব ডিটেল রিডিং হবে। তবে তার আগে কিছু অ্যানাউন্সমেন্ট আছে। একটা হচ্ছে এই শিবশক্তি ক্যান্ডেল, ঠিক আছে, যেটা সবাই প্রচুর নিচ্ছে আর এর প্রচুর বেনিফিটস তারা নিজেরা ফিলও করেছে। তো এই ক্যান্ডেলটা হচ্ছে মেডিটেশন ক্যান্ডেল, এটা ব্যালেন্স অ্যান্ড হারমোনি শিবশক্তি ক্যান্ডেল হিসেবে এটাকে এনার্জাইজ করা হয়। এখানে আমি ক্রিস্টালসও ব্যবহার করেছি, যেটা ইং অ্যান্ড ইয়াং ক্রিস্টাল, ঠিক আছে, যেটা আমাদের ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন এনার্জিকে ব্যালেন্স করে, আমাদের ইমোশনস আর আমাদের লজিক্যাল থটসকে ব্যালেন্স করতে সাহায্য করে। তো যেহেতু এখন উইন্টার্স আছে, আমরা ক্যান্ডেলস ইজিলি মেডিটেশনে ব্যবহার করতে পারবো। তো আপনারাও চাইলে এটা বুকিং করতে পারেন, ঠিক আছে। ওকে, আর এছাড়া আরেকটা অ্যানাউন্সমেন্টও আছে। জানুয়ারি থেকে রেকি মাস্টার লেভেল ক্লাস শুরু হচ্ছে, আর জানুয়ারি থেকেই লামা ফেরা হিলার লেভেল ক্লাস শুরু হচ্ছে। সমস্ত ডিটেলস আপনাদেরকে আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তো আপনারা যারা অনেক টাইম থেকেই ম্যানিফেস্ট করছিলেন এই ক্লাসেসগুলোকে, আমাকে তো সারা বছর ধরে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ক্লাসেস কবে আসবে। তো ইয়েস, গ্রুপ ক্লাসেস চলে আসছে, সামনের বছরে অনেকগুলোই গ্রুপ ক্লাস থাকবে। তো জানুয়ারি শুরু হচ্ছে এই দুটো দিয়ে। তো এখানে অপশন 1-এ যে ডেকটা আমি রেখেছি সেটার নাম হলো ট্যারট অফ মিস্টিক্যাল মুভমেন্ট, ঠিক আছে। এছাড়া আমি এখানে আমার যে লেন্সেস তার বক্সটা রেখেছি, তার কন্টেনারটা রেখেছি গ্রুপ 1-এ। গ্রুপ 2-এ এখানে যেই ডেকটা আমি ব্যবহার করেছি এটা হচ্ছে কোজি উইচ ট্যারট ডেক, এটা। আর তার সাথে এখানে রয়েছে রোজ কোয়ার্ড এঞ্জেল, আর্কএঞ্জেল ক্যামিউল বলা যেতে পারে। ওকে, নেক্সট যে ডেকটা আমি ব্যবহার করেছি সেটা আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট, যারা ট্যারো কার্ড রিড করে, তো দ্য লাইট শেয়ার্স ট্যারট। এর সাথে আমি এখানে একটা লিপস্টিক রেখেছি পিলগ্রিমের, আর এটা হচ্ছে মেরুন কালারের, ঠিক আছে। তো যেটা আপনাদের বেছে নিতে ইচ্ছে হচ্ছে আপনারা বেছে নিন। একসাথে আপনারা সবকটাও দেখতে পারেন, দুটো গ্রুপও দেখতে পারেন, একটাও দেখতে পারেন, যা আপনাদের মন চাইবে। ওকে, এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং।
হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই লেন্সের কন্টেনার এটা বেছে নিয়েছেন, যেটা আমি লাস্ট টাইম যখন খুলেছিলাম তখন আমি নিজেও ভুলে গেছি যে আমি ঠিক জায়গায় রেখেছি কিনা, রাইট লেফট করে দিয়েছি কিনা, লেফট রাইট করে দিয়েছি কিনা সেটাও আমি জানি না। খুব তাড়াহুড়ো ছিল তখন, জাস্ট ক্যাপগুলো ওপেন করে ধপাধপ রেখে দিয়েছি। এখন যখন আবার পরবো তখন বুঝতে পারবো। তো যাই হোক, তো দেখা যাক পার্মানেন্টলি আপনার লাইফে কি আসছে, পার্মানেন্ট কি শিফটস আসছে। ওকে, 12 কি এনার্জি রয়েছে। 10 অফ পেন্টিকলস, আপনার এনসেস্টার, আপনার ব্লাড লাইনের যত ব্লকেজেস ছিল, আপনার এনসেস্টার যত কার্জেস ছিল, বাস্তু দোষ কিছু যদি থেকে থাকে সেটা, তো এগুলোর কিন্তু ফুললি হিলিং কমপ্লিট হয়েছে। 8 অফ সোর্ডস, দেখুন 8 অফ সোর্ডসের এই কার্ডটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে 8 অফ সোর্ডসে খাঁচাটা খোলা, উইংসগুলো ঠিক আছে। তার মানে কি 8 অফ সোর্ডসে আপনি অনেক বছর থেকে ছিলেন। 8 অফ সোর্ডস মানে আপনি একটা খাঁচায়, মানে একটা মেন্টাল কেজ, আপনার একটা মানসিক একটা মেন্টাল কেজের ভেতরে আপনি নিজেকেই রেখেছিলেন। এটা এটা কিভাবে হয়, মানে আমাদের ছোটবেলা থেকে যদি আমরা মানসিক দিক থেকে খালি ম্যানিপুলেট হতে থাকি বা ব্রেন ওয়াশড হতে থাকি যে আমাদেরকে একটা এই বিশেষ গণ্ডির ভেতরে থাকতে হবে, ওর বাইরে বেরোতে পারবো না, তো এটাকে বলা হয় একটা মেন্টাল কেজ। যেটা সময়ের সাথে সাথে আমরা বড় হই আর আমাদের মেন্টাল কেজগুলো আরও বাড়তে শুরু করে, মানে এই কেজটা আরও বেশি স্ট্রং হতে শুরু করে, যেটা ভাঙা যায় না, বিকজ আমাদের ইনার চাইল্ড ওখানে ট্র্যাপ থাকে। বাট আপনার ক্ষেত্রে এটা আমি নয় কেন বলছি, এই কার্ডের ক্ষেত্রে কিন্তু কেজটা ওপেন আছে, ঠিক আছে। তো ইউনিভার্স নিজে চায় যে আপনার কাছে যে উইংস আছে, আপনার কাছে যে ফ্রিডম আছে, আপনার মধ্যে যে এঞ্জেল ঊর্জা আছে, সবার মধ্যেই ডিমন অ্যান্ড এঞ্জেল বোথ বাস করে, তো ওরা চাইছে আপনি এই কেজ থেকে এবারে নিজেকে বার করে ফেলুন। ওর জন্যই বললাম আপনার যত এনসেস্টার ব্লকেজেস আর ফ্যামিলি ব্লাড লাইন ব্লকেজেস, ঠিক আছে, পূর্বপুরুষেরা যে ভুলগুলো হয়তো করে রেখেছে, রেস্ট্রিকশনস অনেক, ওই পরম্পরা, ওই সমস্ত কিছু নেকামি, তো ওই জায়গা থেকে নিজেকে বার করে একটা ফ্রিডম দিতে হবে। আর আমার মনে হচ্ছে এই 12 আপনাকে এটাই মানে দিচ্ছে, এই 12 আপনাকে একটা ফ্রিডম দিচ্ছে, আর এটা একটা পার্মানেন্ট ফ্রিডম। অবভিয়াসলি অ্যাকচুয়ালি আমরা নিজেকে যদি ফ্রিডম দিয়ে দিই তো সেটা পার্মানেন্টই হবে না। আমি নিজেকে আবার কেন ব্লকেজেসে আনবো? নিজেকে ফ্রিডম দিতে তো আমরা অনেক বছর লাগিয়ে দিই, তো একটা লং টার্ম শিফটিং। দ্য এম্পারার, ওকে। ইভেন আমি দেখতে পাচ্ছি এখানে হয়তো এতদিন ধরে আপনাকে যারা কন্ট্রোল করেছে, আপনি পাওয়ারে এসে, আপনি ফ্রিডমে এসে কিছু মানুষকে চাইছেন কন্ট্রোল করতে, কিছু মানুষকে চাইছেন যে আমার হাতে যখন পাওয়ার এসেছে আমি তখন সেই পাওয়ারটা দেখাবো। তবে এটা আমার কোনো ব্যাড সেন্সে মনে হচ্ছে না, কারণ এটা নিয়তির একটা ন্যাচারাল শিফটিং। কারণ আমরা যদি শ্রীরামচন্দ্রকেও দেখি তো উনিও রুল করেছিলেন, রাইট? উনিও একদিন এম্পারার হয়েছিলেন, উনিও একদিন রাজা হয়েছিলেন, আর উনি রুল করতেন প্রজাদের ওপর। তো সবাই একদিন পাওয়ারে আসে। উনি 14 বছরের বনবাসে গেছিলেন, তারপরে উনি পাওয়ার পেয়েছিলেন। তো আই থিঙ্ক পাওয়ারে আসাটা আর সবার উপর রুল করাটা কোনো খারাপ জিনিস না। বাট ইয়েস, আমাদেরকে নিজেদের ওই কি বলবো, ইগো সেলফটাকে ডমিনেন্ট করে রাখতে হয়, ওকে সবসময় হারিয়ে দিতে হয়, ভেতরে যে রাবণটা থাকে ওকে মেরে দিতে হয়, তাহলেই প্রবলেম নয়। তো আপনি এটা চেষ্টা করবেন যে আপনার ভেতরে যেন কখনো ইগো না আসে। ইয়েস, আপনি অবভিয়াসলি পাওয়ার পেয়েছেন, আপনি রুল করবেন নিশ্চয়ই, বাট একটা লিমিটে নিজের ভেতরে ডিমনকে সবসময় ডমিনেন্ট করতে হবে, এই হলো ব্যাপার। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি না, অবভিয়াসলি নিয়তি আপনাকে আর পানিশমেন্ট দিতে চায় না, নিয়তি আপনাকে একটু পাওয়ারে দেখতে চাইছে। তো এখানে না অনেকের ক্ষেত্রে আমি এমনও দেখছি, যদি আপনি প্রচুর পরিমাণে সবার কাছে কথা শুনেছেন,
ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে, রিলেটিভসদের মধ্যে, সব জায়গায় শুধু আপনাকে হয়তো কথা শোনানো হতো যে আপনার কাছে চাকরি নেই, আপনার কাছে কিছু নেই, আহ, আপনার কোনো ট্যালেন্ট নেই। তো এইভাবে যদি সব জায়গায় গিয়ে আপনি ইনসাল্ট হয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে এবার আপনি ওদেরকে মানে ডমিনেট করবেন, আপনার এনার্জি বেশি হাই থাকবে, আপনার শক্তি বেশি থাকবে, আর হয়তো আপনি কোনো চাকরি বাকরি পার্মানেন্ট এমন পেয়ে যাবেন যেটা ভীষণই স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড আপনার ক্রিয়েট করবে। অবভিয়াসলি এই দুনিয়া তো মানেই বোঝে। অবশ্যই কেউ যদি বাড়িতে কিছুই করছে না, একদম বেকার বসে আছে, সে নিজে তো ফ্রাস্ট্রেট হবেই হবে, আর এই গোটা দুনিয়াও তাকে আরও বেশি খোঁচা মারবে। তো সব নিয়ে একটা ডিপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি আপনি পাওয়ারে আসছেন, তো পসিবিলিটিস আছে যে অনেক বছর থেকে যদি আপনি চাকরির জন্য ট্রাই করছেন, সরকারি চাকরি, পার্মানেন্ট চাকরি, তো ইয়েস, এটা কিন্তু পার্মানেন্ট শিফট, তো এটা আপনার জন্য আছে। ডেথ, ওকে, আপনার লাইফে অনেক কিছু চেঞ্জ হবে, ঠিক আছে। অনেক ট্রমাস হিল হবে, ইভেন আপনার পুরনো অনেকগুলো ইচ্ছে যেগুলো শেষ হয়ে গেছিলো, সময়ের সাথে মরে গেছিলো, ওকে, তো সেগুলো আবার নতুন করে ক্রিয়েট হবে, ঠিক আছে। যেহেতু এখানে একটা ফেমিনাইন এনার্জি দেখতে পাচ্ছি, তো আপনার ইনার ফেমিনাইন এনার্জি, আপনার যে ফিলিংস বা আপনার প্রেম, এগুলো হচ্ছে ইমোশনস, কেয়ার, কাউকে আমরা প্যাম্পার করি, কেয়ার করি, এগুলো ফেমিনাইন এনার্জি। তো এই জিনিসগুলো যদি শেষ হয়ে গেছিলো আপনার লাইফে, বা এই জিনিসগুলো কোনো জায়গায় একটা কি বলবো, একটা ডেথ হয়ে গেছিলো, একটা এন্ড হয়ে গেছিলো, তো আবার নতুন করে ক্রিয়েট এখানে হতে পারে, ঠিক আছে, এটাও পসিবিলিটিস আছে। আবার আপনার ইমোশনস জেগে উঠবে, আবার হয়তো আপনার কাউকে প্যাম্পার করতে ইচ্ছে হবে, আবার হয়তো আপনার কাউকে ভালোবাসতে ইচ্ছে হবে, ঠিক আছে, ওই লাভ মেকিং, এই জিনিসগুলো আবার আপনার ভেতরে ক্রিয়েট হবে। এক তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি সবাইকে ডমিনেট করবেন, আপনার কাছে পাওয়ারও থাকবে, তার সাথে সাথে আপনার কাছে কিন্তু ওই ফেমিনাইন এনার্জিও থাকবে। আর যদি আমি এখানে একটু ক্লিয়ার করে বলি, তো যদি আপনারা পুরুষেরা এই গ্রুপটায় আছেন, তো আপনি হয়তো সব জায়গা থেকে হেরে গিয়েছিলেন, আপনাকে অনেক রেস্ট্রিকশনে রাখা হয়েছিল, তো সেই কারণের জন্য আপনি নিজের ইচ্ছে মতো কখনো নিজের লাইফে ডিসিশনস নিতে পারেননি, পার্টনার সিলেকশন করতে পারেননি। যদি এরকম প্রবলেমস আপনি লাইফে ফেস করেছেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিয়তি আপনাকে পাওয়ার দিচ্ছে, নিয়তি আপনাকে রুলার বানাচ্ছে। মানে আপনার যেহেতু একটা মানে শক্তি বাড়ছে, সেহেতু এখানে আপনি যদি কোনো নিজের পছন্দের কোনো একজন ফিমেলের সাথে ম্যারেজ করবেন, বা নিজের পছন্দের কোনো একজন ব্যক্তির সাথে আপনি নিজের লাইফটাকে কন্টিনিউ করতে চান, যদি আপনি নিজে ডিসিশন নিতে চাইছিলেন যেটা আপনি পাস্টে পারেনি, সেটা আপনি কিন্তু নিতে পারবেন। কারণ এখানে দেখাচ্ছে যে আপনার যে ইচ্ছেটা মরে গেছিল, বিকজ আপনি কিছু করতে পারেনি, বিকজ আপনি কেজের মধ্যে আটকে ছিলেন, আপনার মেন্টাল কেজ, তো সেই জায়গাটার এখানে হিলিং হচ্ছে, আর একটা পার্মানেন্ট শিফটিং। ওকে, 4 of cups, ওকে। আপনার লাইফে না প্রেম ঊর্জা আসতে পারে, যদি আপনি প্রেম ভালোবাসা এই সমস্ত থেকে ডিট্যাচড ছিলেন, বা যে কোনো কারণে আপনি সে জায়গা থেকে অনেকটাই দূরত্বে ছিলেন, তো সেখানে একটা হিলিং আসছে আর পার্মানেন্ট শিফটিং আসছে। ইভেন আপনি আপনার লাভড ওয়ান মানে প্রিয় মানুষদের জন্য যদি কিছু করতে চাইছিলেন কিন্তু করতে পারেননি, তো সেই ক্ষেত্রেও এখানে দেখা যাচ্ছে যে আপনি করতে পারবেন, সুযোগ পাবেন। ইয়েস, এখানে আছে কোনো একটা অফার যেটাকে আপনি রিজেক্ট করেছেন, এমনও হতে পারে যে কেউ আপনাকে কখনো কোনো দিনও প্রপোজ করেছে, মেল ফিমেল বোথ আমি বলছি, আর সেই প্রপোজালটা আপনি নিতে পারেননি বিকজ আপনার অনেক রকমের মানসিক চিন্তা ছিল, আপনার অনেক রকমের ডিপ্রেশন ছিল বা ট্রমা ছিল,
মেন্টাল ব্লকেজেস সেই কারণের জন্য। তো আপনি চান আপনি আবারও ম্যানিফেস্ট করছেন, আপনি আবার চাইছেন সেই অফারটা, সেই প্রপোজালটা যেটা আপনি রিজেক্ট করেছিলেন, অথবা আপনি চাইছেন যে আপনি নিজেই সামনে থেকে এগিয়ে যাবেন, এরকম কিছু ভাবনা চিন্তা যাদের রয়েছে এখানে সাকসেস দেখাচ্ছে, কারণ এখানে 6 অফ ওয়ান্স আছে, তাই আমি বলছি। ঠিক আছে, ওকে। কেরিয়ার ওয়াইজ এনার্জি তো বেরিয়েই গেছে, কারণ এটা ওভারঅল এনার্জি ছিল। তাও আমি আমাদের ট্র্যাডিশনাল ডেক থেকে দেখব যে কর্মজীবনের কি বিশেষ চেঞ্জেস আসছে। আচ্ছা, অনেকের কিন্তু স্যালারিও বাড়তে পারে, ঠিক আছে, কারণ প্রমোশন এখানে আছে, এখানে প্রমোশন অবশ্যই আছে। আপনার যেই জায়গায় আপনি ছিলেন অনেক বছর থেকে, সেখান থেকে আপনি প্রমোশন নিশ্চয়ই পাবেন। এবারে কেউ কেউ হয়তো ফ্রেশার, জবলেস, তো একটা প্রমোশন। কেউ কেউ অলরেডি চাকরি করছেন, বাট ওই প্রমোশন নেই বা কিছু নেই একই জায়গায়, তো সেখানে একটা শিফট। আচ্ছা, 5 অফ সোর্ডস, ওকে। এমন হতে পারে যেহেতু আপনি আস্তে আস্তে একটা অথরাইজড পারসন হচ্ছেন, আস্তে আস্তে পাওয়ারে আসছেন, প্রমোশন হচ্ছে। তো কর্মজীবনের ক্ষেত্রে যেহেতু 5 অফ সোর্ডস এসে, হতে পারে আশেপাশের ব্যক্তিরা আপনার প্রতি খুব জেলেসি ফিল করবে, আর তারা চেষ্টা করবে আপনাকে ডিমোটিভেট করার মেন্টালি, ঠিক আছে, কোনো না কোনোভাবে আপনাকে মেন্টালি টর্চার করার। ডেফিনেটলি এখানে মেন্টালি টর্চারের একটা কার্ডও এসেছে। তবে আমার মনে হচ্ছে আপনি মানসিক দিক থেকে একটু ডিপ্রেসড বর্তমানে, কারেন্ট সিচুয়েশনে। অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, আপনার মনে হচ্ছে যে আপনি কারোর মনে কখনো কাউকে হার্ট করেছেন বা দুঃখ দিয়েছেন, সেটা আপনার কার্মিক লাইফে, আপনার ক্যারিয়ারের মধ্যে সেটা ম্যানিফেস্ট হয়েছে। তো ওইখানে হয়তো সবাই মিলে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে, অথবা এটা মেন্টালি একটা জাস্ট আপনার একটা ট্রমা ক্রিয়েট হয়েছে। আপনার মাইন্ডটা খুব ডিস্টার্ব থাকে, রাতে ঠিকমতো ঘুম না হওয়া, বা ওই যে একটা ডিপ স্লিপ হয় না, বা একটা পিসফুল স্লিপ হয় না, যে আমরা খুব সুন্দর ঘুমিয়ে পড়ি একদম 8 ঘন্টা 9 ঘন্টা পর চোখটা খোলে, ওগুলো হচ্ছে না। তো অদ্ভুত টাইপের একটা হয়ে গেছে, একটা ভালো লাগে না, একটা রিল্যাক্সিং নয়। তো এরম একটা প্রবলেম হয়তো চলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। তো নাইটটা আপনার একদমই ভালো কাটে না, রাতটা আপনার ভালো লাগে না, ওকে। আর কিছু মানুষের ক্ষেত্রে ডেফিনেটলি যেহেতু ধীরে ধীরে আপনার গ্রোথ আসবে, হয়তো এখন থেকেই শুরু হয়ে গেছে, তো জেলেসি প্রচুর বাড়বে। তো অনেক মানুষ চেষ্টা করবে আপনাকে মেন্টালি টর্চার করার। এই প্রবলেমটা থেকে আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে। ডেলিকার যদি খুব বিজি ব্যস্ত আপনি, তাহলে বাড়িতে এসে এনার্জি ক্লিনজিং করে তারপরে ঘুমোতে যেতে হবে, এই একটা করতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখানে প্রচুর কনফিউশনের কার্ডস আসছে, যাই হোক। দ্য ম্যাজিশিয়ান, 5 অফ পেন্টিকলস অ্যান্ড 2 অফ ওয়ান্স, এস অফ কাপ, দ্য এমপ্রেস। এখানে এম্পারার এসেছিল, এখানে এমপ্রেস এসছে, ওকে। তো ব্যাপারটা কি বলুন তো, যাদের লাভ লাইফে কোনো না কোনো প্রবলেম চলছে, আর আপনি প্রেম জীবনের, দেখুন আমি একটা সোজা ফান্ডা বলছি, অ্যাকর্ডিং টু তন্ত্রা, শিব শক্তিকে ছাড়া সব মাত্র। খুব খারাপ লাগবে সবার এই কথাটা শুনতে, কিন্তু আমি যখন তন্ত্রবিদ্যা নিয়ে ডিপ স্টাডি করলাম, তখন আমি বুঝলাম যে একটা পুরুষ স্ত্রী ছাড়া থাকতে পারে না, কিন্তু একটা স্ত্রী পুরুষ ছাড়া থাকতে পারে।
ওকে, কেন এবার বলি, কারণ আদি পরাশক্তি যে সে সব পুরুষের ওপরে, আপনারা গুগলও করতে পারেন, আদি পরাশক্তি মানে একটা স্ত্রীর চরম পর্যায়, যেখানে সে পুরোপুরি ডিট্যাচমেন্টে চলে গেছে, মানে পুরোপুরি। তো ওই জায়গাতে গিয়ে না ব্রহ্মা, বিষ্ণু অ্যান্ড মহেশ ওরাও পর্যন্ত ওই আদি পরাশক্তির শক্তির কাছে কিছু নয়, পারবে না, শুধু সারেন্ডার করতে পারবে, শুধু সমর্পণ করতে পারবে, ওর বেশি কিছু পারবে না, কারণ ওরা হচ্ছে সুপ্রিম গড, রাইট? আমরা জানি তো যে আরো গডরা আছে, বাট ত্রিদেব হচ্ছে সুপ্রিম গড, রাইট? তো পুরুষের পর্যায়ের ত্রিদেবের কিন্তু সবারই অর্ধাঙ্গিনী আছে, সবার কাছে স্ত্রী শক্তি আছে, যেটা আদি পরাশক্তি মা তাদেরকে দিয়েছে এক একটা অংশ, সরস্বতী, লক্ষ্মী আর আদিশক্তি মানে দুর্গা। তার মানে কি, একটা পুরুষ যদি ফিমেলের সাথে থাকে, তার পার্টনারের সাথে থাকে, তার আদিশক্তির সাথে থাকে, তবে সে পাওয়ারে থাকে। যদি তার লাইফে ওই শক্তিটা না থাকে, মিসিং থাকে, মানে আদি পরাশক্তির যে অংশটা তাকে দেওয়া হয়েছে, ডিভাইন মাদারই তাকে দিয়েছে, সেই শক্তিটা, সেই স্ত্রীটা যদি তার লাইফে মিসিং থাকে, তাহলে তার লাইফে পিস মিসিং থাকে, তার লাইফে সব কিছু হয়েও মিসিং থাকে, তার লাইফে কোনো শান্তি থাকে না, কোনো পিস থাকে না, তার মাইন্ডই ভালো থাকে না। ওকে, আর এই সময়টাতে পুরুষেরা কি করে, মাস্টারবেশন, রাইট? এটা করে তারা গিল্টেই যায়। ওকে, সবাই তর্ক করবে যে না এটা খুব ভালো জিনিস, এটা মেডিকেলি অ্যাপ্রুভড, রাইট? বাট নো, অ্যাকর্ডিং টু তান্ত্রা মাস্টারবেশন মাঝে মাঝে ঠিক আছে, ওকে ফাইন, বাট যদি বছরের পর বছর, টাইমের পর টাইম এটা গিল্ট তৈরি করে, বিকজ ফিমেলটা এখানে প্রেজেন্ট নেই, ইভেন অ্যাজ এ থেরাপিস্ট আমি প্রচুর এরকম ক্লায়েন্ট ডিল করে নিয়েছি যারা বছরের পর বছর মাস্টারবেশন করে কাটিয়ে দিয়েছে, আর তারা মেন্টালি ম্যাড হয়ে গেছে। ওকে, ওরা আর নেই, এই জগতেই থাকে না। তো এই যে জিনিসগুলো, এগুলো আমাদের আর্লি এজ একটু বুঝতে হবে। তো একটা পুরুষের জীবনে স্ত্রীর মাহাত্ম খুব বেশি, ভীষণ বেশি, কারণ একটা পুরুষের মধ্যে যে প্রেমটা তৈরি হয় সেটা সে কাকে দেবে, সেটা তো সে একটা স্ত্রীর যোনিতেই বিসর্জন করবে, রাইট? তো এই যে প্রেমটা সে যদি না দিতে পারে, তো তখনই তার লাইফে সব ব্লকেজেস আর প্রবলেমস স্টার্ট হয়ে যায়, শুরু হয়ে যায়। ওই জন্যই প্রত্যেকটা পুরুষের লাইফে একটা করে স্ত্রী পাঠানো থাকে। এবারে কিছু কিছু পুরুষ সেই স্ত্রীটাকে অবহেলা করে, তাড়িয়ে দেয়, বিরক্ত করে, ঠিক আছে, মেনে নেয় না, বিকজ সোসাইটি মানবে না। কারণ ঈশ্বর কখনো না মানে দুটো ব্যক্তির মাঝে ওই জাত পাত ধর্ম, ঠিক আছে, ওই গুষ্টির পিণ্ডি ওইগুলো দেখে না। ওকে, ওই অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট এগুলো কিছু তারা দেখে না, তারা জাস্ট জানে একটা স্ত্রী আমি বানাবো, একটা মানে একটা ইয়োনি বানাচ্ছি, একটা লিঙ্গ বানাবো, ব্যাস এনাফ। তো এই ইয়োনি আর লিঙ্গ মানে শিব আর শক্তি একের মধ্যে ইউনিয়ন করবে, ব্যাস এটাই 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 নিয়তি। এর মাঝে এই যে সব ঢুকে যায়, এগুলো ব্রেন ওয়াশিং যে ব্যাপারগুলো ঢুকে যায়, না কাস্ট মিলছে না, কালচার মিলছে না, কুষ্টি মিলছে না, ঠিকুজি মিলছে না, কিছুই মিলছে না, তো এই যে ব্যাপারগুলো চলে আসে না, এগুলো মেন্টাল ব্লকেজেস, এগুলোর কোনো অস্তিত্ব তন্ত্রায় নেই। কিন্তু আমি যে কথাটা বলছি সেটা সুপ্রিম ট্রুথ, কেউ মানবে না, এই দুনিয়ার 99% ব্যক্তি আমার বিরোধিতা করবে, আমি জানি, বাট দিস ইজ ট্রু। তন্ত্রবিদ্যায় এইগুলোর কোনো জায়গা নেই। ওকে, তন্ত্রবিদ্যা মিনস আমরা মেন্টালি যেটা ভাবি সেটাই আমাদের ম্যানিফেস্টেশন, আর সেটাই আমাদের রেজাল্ট। ওকে, তো একটা পুরুষ না ছোটবেলা থেকেই ভাবে যে আমি, মানে ওরা ছোটবেলা অনেক অল্প বয়স থেকে, আর্লি এজ থেকে ওরা ভাবে যে এই দুনিয়াটা টক্সিক, তো কেউ একজন সফট কাইন্ড একটা সুন্দর একটা পরীর মতো একটা ফিমেলকে তারা ম্যানিফেস্ট করে,
এই যে ফিমেলকে তারা ম্যানিফেস্ট করে, একটা এজের পর কিন্তু ওই ফিমেলটা তার লাইফে এন্ট্রিও করে, কিন্তু সেই টাইমে সে হয়তো মেনেই নিতে পারলো না। এই প্রবলেমটাই তো হয়, আর এটাই পরে গিয়ে ধীরে ধীরে গিল্টে পরিণত হয়। ঠিক আছে, তো দেখুন, যখন ঈশ্বর আপনাকে কিছু একটা দেবে না, সে তখন কাস্ট, রিলিজিয়াস, কুষ্টি গোষ্ঠী এগুলো দেখে দেবে না। মার্ক মাই ওয়ার্ড। এইরকম যে ম্যারেজেসগুলো হয় যেখানে কুষ্টি গোষ্ঠী, কাস্ট, রিলিজিয়াস সব মিলিয়ে হয়, সেগুলো বিজনেস ম্যারেজেস, যেগুলো এই বড় বড় বিজনেসম্যানরা করে থাকে। এগুলো লাভ ম্যারেজেস না, এগুলো লাভ না, এগুলো শিবশক্তি না, এগুলো প্রেম না, ওই প্রেম না যেটা আনকন্ডিশনাল, ওই প্রেম না যেটা আমাকে সোলকে স্যাটিসফাই করবে, এগুলো ওই প্রেম না। ওকে, তো যদি এই সেম প্রবলেম, এই সেম ভুল আপনি আপনার লাইফে করছেন, আপনি আগে দেখে নিন যে ডিভাইন আপনাকে কোন প্রেম দিতে চাইছে আর আপনি কোন প্রেমকে ম্যানিফেস্ট করছেন। ওকে, দেখতে হবে। যদি আপনার জার্নি তান্ত্রিক হয়ে থাকে, মানে শিবশক্তির কথা বলছি, তাহলে আপনি ওই প্রেমে ঢুকতে পারবেন না যেখানে সমাজ, সোসাইটি সবাই মিলে অ্যাপ্রুভ 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 এরকম বলবে, ওটা পসিবল না। কারণ মানুষ নিজের মতো রুলস বানায়, মানুষের কোনো ঠিকানা নেই। ওকে, তো এই জায়গাটা আপনাকে একটু ভেবে দেখতে হবে যে আপনার লাইফে কেন এত ল্যাক অফ কনফিডেন্স, কেন আপনার কাছে সব কিছু থাকতেও নেই। ইভেন আমার মনে হচ্ছে আপনার খরচাও প্রচুর বেড়ে গেছে, আপনি টাকাকে সঞ্চয় করতে পারছেন না, হয়তো আপনি ইনকাম করেন, এক হাতে খরচা হয়ে যাচ্ছে। তো এগুলো কেন হচ্ছে? আপনার লাইফে প্রবলেমগুলো কোথায়? হয়তো আপনার লাইফে লক্ষ্যই নেই, মিসিং, কারণ এখানে এমপ্রেস আছে। ঠিক আছে, নেই, মিসিং আছে, যে আপনাকে গাইড করবে। যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, এই তিনজনকে কে গাইড করে? আদি পরাশক্তি। ওকে, ওই আদি পরাশক্তির একটা করে অংশ ওদের জীবনে দেওয়া আছে। রাজা তার রানী ছাড়া কিছু না, জিরো, শূন্য। আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ করতে যেত না, লাস্ট তিলকটা রানীরা পড়াতো মাথায় একদম বড় করে, বিজয় বাবা বলতো। তো এই যে ব্যাপারটা, তো কুইনের পাওয়ারেই কিন্তু রাজার পাওয়ারে আসতো। ঠিক আছে, তো আপনাকে সেটা বুঝতে হবে। আপনি পাওয়ারে ওই জন্যই নেই, আপনার পাওয়ারলেস ওই জন্যই ফিল হয়, বিকজ আপনার কুইন মিসিং আছে। কারণ আমার মনে হচ্ছে গ্রুপ 1টা ম্যাক্সিমাম মেলসরা দেখছে, মিনিমাম লেভেলের ফিমেলসরা দেখছে, তারাও হয়তো ম্যাসকুলিন এনার্জিতে আছে। তো এই জায়গাটা আপনাকে হিল করতে হবে, আর আপনাকে বুঝতে হবে যে ইউনিভার্স আপনাকে কি বোঝাচ্ছে বা আদিপরাশক্তি আপনাকে কি বোঝাচ্ছে। ওকে ফাইন, যদি যেদিন আপনি বুঝতে পারবেন ম্যাটারটা, সেই দিন সব প্রবলেম সলভ হয়ে যাবে। এই যে জিনিসগুলো, যে আপনি কার্মিক লাইফেও হ্যাপি নয়, কোথাও একটা যেন নন স্যাটিসফ্যাকশন, মানে ভালো লাগছে না, এই যে জিনিসটা ভালো লাগছে না, এটা ওইখান থেকেই শুরু হয়েছে। ওকে, সো আমি এখান থেকে একটা গাইডেন্স নেব। এটা হচ্ছে লেজেন্ডারি লেডিস গডেস ডেক, এটাও ওই বলা যেতে পারে আদিপরাশক্তিরই বিভিন্ন অংশ। তো যখন দেবতারা মহিষাসুরকে বধ করতে পারছিল না, তার মানে কি সুপ্রিম গড ব্রহ্মা, বিষ্ণু, মহেশ মহিষাসুরকে বধ করতে পারছে না? সুপ্রিম গড বলছি, যেমন তেমন গড নয়। তারা একজনকে কল করেছিলেন, ডেকেছিলেন, তার নাম কি জানেন? আদিশক্তি। তো একটা পুরুষ যখন প্রবলেমে আসে, সে নিজেকে অনেক অ্যালফা মেল মনে করে, বাট সে কিন্তু সেই মাই ডাকে। তো সে মায়ের ডাকে মা যদি কিছু বলে, তো সেটা মানতে কি প্রবলেম? ওকে, তো আপনার এটাই প্রবলেম হচ্ছে, কোথাও একটা ইগো হার্ট হয় আপনার বারবার করে। ঠিক আছে, এটা তো বহু বছর ধরে হয়েই আসছে, মেল ইগো বলে একটা ব্যাপার থাকে, কিন্তু আপনাকে এটা শেড করতেই হবে। কারণ আপনি যদি ইগো শেড না করেন, এই ইগো আপনাকে নিয়ে ডুববে। ওকে, কারণ আপনি জানেন রাবণ নিজের ইগো শেড করতে পারেনি বলেই ও মরেছিল একটা টাইমে। তো নিজের ইগোটাকে আপনাকে শেড করতে শিখতেই হবে, আপনাকে মানতেই হবে আমার ওপরে একজন বসে আছে, সে লেডিস অ্যাকচুয়ালি, সে আদিপরাশক্তি, তাকে আমাকে মেনে চলতে হবে।
তো এই জায়গাটা যতদিন না আপনি মানবেন, আপনার লাইফে ওই বলে না, ওই পিসটা আসবে না, ওই কেয়ারটা আসবে না, ওই মায়ের মতো যে একটা কেয়ার বা একটা শান্তি আপনি চাইছেন না, সেটা আসবে না। ওই কারুর ওই যে হয় না যে একটা ফিমেল যখন একটা মেলকে হাগ করে, বিশেষ করে এই বুকের সামনে ধরে রাখে, তখন একটা পিস ফিল হয়। ওই যে পিসটা, ওই জিনিসটা আপনি আপনার লাইফে ওই জন্যই পাচ্ছেন না, কারণ নেই তো। তো আপনাকে তো সেটা সারেন্ডার করতে হবে। সেই রকম একটা ফিমেল যদি আপনার লাইফে থেকে থাকে আর আপনি অ্যাভয়েড করছেন, আপনি জানেন আমাকে ওখানেই যেতে হবে, তাও আপনি এখানে একটা ইগো নিয়ে আসছেন, কেন আমি যাব, সে কেন আসবে না। তো যদি এটা আপনি কন্টিনিউ করেন তাহলে হয়তো এটা লাইফ টাইম কন্টিনিউ হবে, কারণ আদি পরাশক্তির সাথে পারা যাবে না। ওকে, কারণ এখানে ফিমেলসদের কিন্তু সুপ্রিম এনার্জি আদি পরাশক্তি, ব্যাস আমি বলে রাখলাম কথাটা। তো যদি মিস্টেক করছেন তো কারেক্ট করুন, এটা আপনার জন্যও বেটার আর সবার জন্য বেটার। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এই রোজ কোয়ার্ড এঞ্জেলটা বেছে নিয়েছেন, যেটাকে আমি আর্ক এঞ্জেল ক্যামিউল বলছি কারণ আর্কেঞ্জেল ক্যামিওলের যে কালারটা থাকে সেটা হচ্ছে পিঙ্কিশ অথবা ওই রেড, বাট একটু পিঙ্কিশ টাইপের রেড, আর এটা ঠিক ওই রকম বোঝাচ্ছে, ঠিক আছে, পিঙ্ক তান্ত্রা। ওকে, সো আমরা দেখব যে পার্মানেন্ট কে শিফট আসছে। আর তবে আমি আপনাদেরকে একটা, আমি দেখলাম গ্রুপ 1 কিন্তু ডিভাইন ম্যাসকুলিনসরা দেখছে, তার মানে কিন্তু ডিভাইন ম্যাসকুলিনসরা অ্যাওয়েকেন হয়েছে। আমি এটা টাইটেলেও দিয়ে দেবো যে আজকাল কিন্তু শুধু ফিমেলসরা রিডিংস দেখে না, এখন কিন্তু ম্যাসকুলিনসরাও রিডিং দেখে কারণ ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাসকুলিনসদের এনার্জি ছিল। অ্যান্ড আমি কিন্তু আমার 100% ট্রাই করেছি সবাইকে গাইড করার জন্য। লেটস সি, আমি আমার ট্রাই করে যাব, কারণ আমি চাই সমস্ত জায়গায় হিলিং হোক, ইউনিয়ন হোক, আর ইগো ডেথ হোক, ঠিক আছে, এভরিথিং। Okay, 5 of Pentacles. Nothing is ever as hopeless as it seems. Okay. The moon, taking time for deep self-realization is essential. খুব ডিপ মেসেজেস আসছে গ্রুপ 2, আমি বলছি। 6 of Cups, give yourself the compassion you were never given. Okay, given. Seven of Swords, are your actions really as selfless as you think? Acha. Queen of Swords, don't you dare lower your voice for anyone. আমার যেটা মনে হচ্ছে না, আপনার লাইফে আপনি সব সময় সবার জন্য প্রচুর করেছেন, কিন্তু পাওয়ার সময় পেয়েছেন ওই ব্রেড ক্র্যাম্পস হয় না, পাউরুটির গুঁড়ো। তো সবাই মিলে পাউরুটি খেয়ে নিয়েছে আর আপনাকে পাউরুটির গুঁড়ো দিয়েছে, ঠিক আছে। নাথিং, মানে সব জায়গায় আপনার লেফট আউট ফিল হয়েছে সারা জীবন, সব জায়গায় মনে হচ্ছে আমাকে যেন তাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, আমি যেন একটা আরশোলা আমাকে চাটিয়ে চাটিয়ে মারে, এইরকম ব্যাপার। তো ও মাই গড, 8 অফ কাপ, আমি জানতাম দেখুন, আপনি এত বছর থেকে যেই জায়গাগুলোতে ইনভেস্ট করেছেন সেখান থেকে রেজাল্ট খুব কম বা জিরো।
মানে একটা চাকরিতেও যদি আপনি প্রচুর ইনভেস্ট করেছেন, প্রচুর মন দিয়ে চাকরি করেছেন, জব করেছেন, স্যালারি ওই না দেওয়ার মতো, নামমাত্র একটা ছুঁড়ে মারছে কপালে। তো এই রকম টাইপের এনার্জি যার জন্য করেছেন, নট অনলি ক্যারিয়ার, সব জায়গায়। তো আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে না একটা ডিপ রিয়েলাইজেশন এটা আসবে। আগে না আপনি কোনো কিছু লজিক্যালি ভাবতেন না, সব কিছুতে কেঁদে ফেলা, ভাসিয়ে ফেলা। কেন ওরা আমাকে বুঝলো না, কেন ওরা আমার ইমোশনস বোঝে না, তো একটা কান্না টাইপের এনার্জিটা কাজ করতো। কিন্তু এবার সেটা হবেই না। এখানে আমি লজিক্স দেখতে পাচ্ছি। আপনি না খুব ডিপ কন্টেম্পলেশনে ঢুকবেন, খুব ডিপ। আমার মনে হচ্ছে আপনি হয়তো নিজের জন্য পার্সোনাল টাইম অ্যান্ড পার্সোনাল স্পেস অনেকটা করে বার করবেন। আগে না বার করতে পারতেন না, বা বার করতে পারতেন না, মানে এনি সিচুয়েশন আপনি ওই যে কেঁদে ফেলতেন, ভেঙে পড়তেন, তো স্পেস তো বেরোলো না। আমরা যখন কাঁদছি, ভেঙে পড়ছি, তখন আমরা লজিক্যালি তো কোনো বুদ্ধি বার করতে পারছি না, জাস্ট আমাদের কোনো ট্রমা সেটাকে হিল করছি কেঁদে কেঁদে, রাইট? বাট ওই ট্রমাসগুলো না এবারে না দেখা যাচ্ছে ওই কেঁদে রিলিজ হওয়ার টাইম জোনটা ওভার হয়ে গেছে। আপনি আর কাঁদবেন না। সব জায়গাতে না আপনি খুব লজিক্যালি শান্ত মাথায় ভেবে দেখবেন যে আমি কি মিস্টেক করেছিলাম যার জন্য আমাকে এই দিনগুলো দেখতে হয়েছিল, সেটা আমি রিপিট করব না। তো এই জায়গাটা না নিজের সাথে পার্সোনাল বন্ড আপনার ভীষণ ভালো হবে। তো যে কোনো জায়গায়, কর্মক্ষেত্রে, রিলেশনশিপ, ফ্যামিলি, যে কোনো জায়গায় আপনার ইনভেস্টমেন্টস ভুলভাল হয়েছে, তো আপনি এবার ঠিকঠাক করে ইনভেস্টমেন্টস করবেন। আমার যেটা মনে হচ্ছে যে আপনি নিজের লিস্ট বানাতে পারেন, আপনি নিজের ডায়েরি লিখতে পারেন, আপনি খুব প্যাশনেটলি এটা করবেন যে এই ব্যক্তিটার সাথে আমি এরকম, এই ব্যক্তিটার জন্য আমি এতটা করেছিলাম, আমার এতটা করা উচিত নয়, আমি এতটা করব না, এতটা করব। তো এইরকমভাবে কিছু বাউন্ডারি আপনি সেট করছেন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট আর ভীষণ ভীষণ গ্রোথ রয়েছে। এই একটা শিফট আমি পার্মানেন্ট দেখছি আপনার পার্সোনালিটির মধ্যে। যে শিফটটা না মানে আপনার সবার সাথে আপনার রিলেশনকে ইমপ্রুভ করবে। আগে যদি আপনি খুব বেশি ওভার গিভিং ছিলেন, দেখুন ওভার গিভিং এনার্জি সবসময় আমাদেরকে হার্টই করে। কারণ আমি একটা মানুষকে এত এত যে দিয়ে দিচ্ছি, ওই ব্যক্তিটা হয়তো অতটা দিচ্ছে না, ও লিমিটে দিচ্ছে, কিন্তু আমার কোনো লিমিট নেই, আমি কোনো লিমিট সেট করছি না। ওকে, যেমন আমি আমার একটা স্টুডেন্টের কথাই যদি বলি, আমি ওকে অনেক বকেছি এই কারণে আহ, ওকে ওকে যখনই ওর সাথে কানেক্ট করেছি, যখন ওর বাড়িতেও গেছিলাম, দেখি কি যে ও আমার জন্য ভাবছে কি আমার জন্য একদিনে সব করে ফেলবে, সব দিয়ে দেবে আমাকে। ইয়েস, ও সব দিয়ে দেবে। তো আমি একটা জিনিস নোটিস করেছি, পরে আমি অনেক বকেছি ওকে, যে তুমি সব কেন দেবে? তুমি ভেবে রাখো, একটা লিমিট সেট করো যে আমি এই ব্যক্তিটাকে এতটাই দেবো, এর বেশি দেবো না। তো এখানে তোমাকে একটা লিমিট, একটা কার্মা সেট করতে হবে। তো এই কার্মিক জীবনে তো আমাদের কার্মাটাও রয়েছে। তো আমি যদি বেশি 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 করে ফেলি, তো আমি তো এখানে উল্টোপাল্টা কার্মা করে ফেলছি, আর পরে গিল্টে চলে যাচ্ছে, আমি বেশি এনার্জি দিচ্ছি। তো ওই জায়গাটা যেহেতু হিল হচ্ছে না, আপনার রিলেশনশিপ ইমপ্রুভ হবে, কারণ আপনি আর বেশি ওভার গিভার থাকবেন না। এবারে আপনি যতটা দেবেন ততটা আবার রিসিভও করবেন, কারণ আপনার দেওয়াটাও জেন্টল, দেওয়াটাও খুব হার্শ হবে না। মানে আপনি অনেক বেশি 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 করবেন না, অনেক বেশি বেশি এনার্জি দিয়ে দিলে না ওটাও হার্শ হয়ে যায়। ঠিক যেরকম একটা বেবিকে যদি আমি বেশি ফিড করাই, তো ওই বেবিটা বমি করে দেবে। ওই প্রবলেমটা সলভ হচ্ছে পার্মানেন্ট শিফটিং। আর ইভেন আমি এখানে এটা দেখতে পাচ্ছি যে 7 অফ সোর্স এখানে দেখাচ্ছে যে মাকড়সাটাকে এই মেয়েটা মারছে। তো আপনার জীবনে যারা ক্ষতিকর, যারা আপনাকে ক্ষতি করতে পারে, সেই ব্যক্তিগুলোকে নিজের লাইফ থেকে বার করে দিতেও আপনি আর দ্বিতীয়বার ভাববেন না। একবার দেখবেন যে না, এ টক্সিক, এ আমার এনার্জি লো করছে, চুরি করছে, ব্যাস কাট অফ, কাল থেকে আর এর সাথে আমার কোনো কথা নেই। তো খুব ফাস্ট এটা আপনি করবেন, খুব ফাস্ট মুভ অন করবেন, খুব 8 অফ কাপ, মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার যথেষ্ট কমে যাবে, খুব ইজিলি মুভ অন করবেন, খুব ইজিলি। আর যেটা খুব দরকার,
ইভেন আমি দেখতে পাচ্ছি যে আপনার অনেক অনেক বছরকার যদি কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল কিছু মানুষদের সাথে, ইভেন ওদেরকেও ছেড়ে আপনি লাইফে আগে এগোতে পারবেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইমোশনালি যে ড্রেন হতেন আপনি সবসময়, সেই জায়গাটার একটা হিলিং এখানে দেখা যাচ্ছে। পেজ অফ পেন্টিকাল, ইভেন আমি দেখতে পাচ্ছি এই যে আপনি যেহেতু আপনার কর্মজীবনে বা রিলেশনশিপের মধ্যে প্রচুর কিছু দিয়েছেন কিন্তু রেজাল্ট জিরো বা খুবই কম, একদম এইটুকু, তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনি নিজের জীবনে ফ্রেশ স্টার্ট করতে চান। তো আমার মনে হচ্ছে আপনি হয়তো ছোট কিছু বিজনেস, স্মল বিজনেস বা ছোট করে কিছু শুরু করা, এরকম কিছু নিজের লাইফকে স্ক্র্যাচ থেকে শুরু করা, এরকম কোনো একটা ভাবনা আপনি মেন্টালি ভেবে রেখেছেন যে যা হচ্ছে হোক, আমি নিজের লাইফকে আবার স্ক্র্যাচ থেকে শুরু করব। তো এটাও কিন্তু পার্মানেন্ট একটা শিফটিং আসছে। তো অনেকেই আমার কাছে পার্সোনাল রিডিংও নিয়েছেন, ওখানে ওই সেম এনার্জি এসছে যে অনেক মানুষকে কিন্তু নিয়তি সুযোগ দিচ্ছে স্ক্র্যাচ থেকে শুরু করার, মানে যেই মিস্টেকগুলো তারা করে ফেলেছিল, ওভার গিভিং বা যাই হোক সিস্টেম, তো সেই মিস্টেক্সগুলোকে তারা এবার হিল করবে আর এগুলো আর রিপিট করবে না। তো স্ক্র্যাচ থেকে শুরু হবে, তো সেরকমই এখানে রয়েছে। তো আপনি যদি ভাবছেন আপনি ইনস্টা ফেসবুক কোনো পেজ খুলবেন আর সেখানে কোনো ছোটোখাটো বিজনেস করবেন, অবভিয়াসলি আপনার করা উচিত। ওকে, ইয়েস, আপনার ভেতরে সেই প্যাশনটাও থাকবে যে নতুন করে কিছু করা বা কিছু। টেন অফ পেন্টিকলস, আর ধীরে ধীরে না সেটা টেন অফ পেন্টিকলসে কনভার্ট হবে। এখানে পেজ অফ পেন্টিকল আর এখানে টেন অফ পেন্টিকল, মানে স্লোলি স্লোলি হয়তো যে বিজনেসটা আপনি শুরু করলেন সেটা হয়তো 10 বছরে গিয়ে 10 অফ পেন্টিকলে কনভার্ট হলো, 10 ইয়ার্স লেগে গেল, অথবা হয়তো 1 বছরেই গ্রো করে গেল, 10 মাসের মধ্যে গ্রো করে গেল, এটাও এনার্জি অনেকের হতে পারে। তো যদি এরকম ছোট কিছু আপনি শুরু করতে চাইছেন, খুব ভালো সময় আসছে, আপনি অবশ্যই শুরু করে ফেলুন। তাও আমি এখানে কেরিয়ারের জন্য খুবই স্পেশালি কার্ডস দেখবো ফর ক্রিপ্টো। আচ্ছা, আপনার কাছে আপনার ওপর যদি কোনো ডেপস, কার্মিক ডেপস বা লোন ছিল, সেটা নিয়ে যদি আপনি শুধুই কান্নাকাটি আর ডিপ্রেশন করতেন, এবার আর সেটা হবে না। ডিপ্রেস থাকতেন, এবার সেটা হবে না। এবার আপনি খুব লজিক্যালি প্র্যাকটিক্যালি দেখবেন যে না, আমি কিভাবে এই লোনটা ক্লিয়ারেন্স করতে পারবো, কিভাবে আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারবো, কিভাবে আমি প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো, ফলে এটা হবে। আচ্ছা, 4 অফ সোর্ডস, ওকে, ডিপ্রেসিভ লাইফ, ঠিক আছে। দ্য ডেভিল, ও মাই গড, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাট এই ডেভিলটাকে মনে হচ্ছে আমার ওই হাইড করে দিতে হবে, ঠিক আছে, করে দেবো। ডেভিল, ওকে, ডেভিল কিন্তু স্যাটার্ন, দ্য এম্পারার, ডেভিলের পাশে আচ্ছা ঠিক আছে, আমি কেন হাসছি এটা একটু পরেই বলছি। আচ্ছা, তার পাশে হারমেট, তার পাশে 9 অফ কাপস, ওকে, 7 অফ সোর্স, আচ্ছা 7 অফ সোর্স রিপিট হয়েছে, 8 অফ সোর্স, 6 অফ সোর্স, ওকে। ডেভিল, প্লিজ ডেভিলটাকে আরেকবার ক্লারিফাই করব, কারণ আমার ডেভিল এক্সপেক্টেড ছিল না। ডেভিলের সাথে ম্যাজিশিয়ান, স্টার, ও বাবা, কতগুলো মেজর কার্ডস এসছে। ওকে, দেখা যাচ্ছে, আই হোপ, হ্যাঁ ঠিক আছে, আমি মনে হয় একটু বেশি ওপরে চলে গেছিলাম। আচ্ছা, সো ক্যারিয়ারের ক্ষেত্রে ইফ ইউ আর লেডিজ, একটু সাবধান, ঠিক আছে। আমি কেন বলছি, কারণ আপনার ফিগার, আপনার বডি, আপনার লুকস বেহুশ করতে পারে কিছু মানুষদের, ওকে। আর ডেফিনেটলি তারা কিন্তু আপনাকে একটা অফার করতে পারে যেটা খুবই ওয়াইল্ড, একদম, এটা কনফার্ম।
এই গ্রুপে যারা আছেন আপনারা এটা আপকামিং ডেজে ভীষণভাবে ফেস করবেন, কারণ খুব ওয়াইল্ড ডিজায়ারে তাকিয়ে আছে কোনো ব্যক্তি আপনাদের দিকে। আর এটা কর্মজীবনের মধ্যে, এটা হয়তো আপনার অফিস কালিগ হতে পারে, অফিস কালচারের মধ্যে হতে পারে, অথবা এর সাথে কোনো আপনি বিজনেস করেন সেই ক্ষেত্রে হতে পারে, বা কলেজে পড়েছেন। ওকে, এই ব্যক্তিটা না, এই পার্সনটা, এই ব্যক্তিটা আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করতে চান। ওকে, এই ব্ল্যাক ম্যাজিক ওই ব্ল্যাক ম্যাজিক না যে আপনার পুতুল নিয়ে ওর মধ্যে ফুটোফুটি করে, নট লাইক দ্যাট। এই ব্ল্যাক ম্যাজিক মানে এ আপনাকে বশীকরণ করতে চায়, মানে বশ করতে চায়, ঠিক আছে? মানে আপনার লাইফের বস হতে চায়। ওকে, মানে আপনার লাইফের মেন মেল ক্যারেক্টার হতে চায়। এবার আপনি ফেমিনাইন এনার্জিতে আছেন, আপনি পুরুষ বডিতে থাকুন, স্ত্রী বডিতে থাকুন, ইভেন আপনি এনি জেন্ডার, ঠিক আছে, বাট আপনি একজন ফিমেল। আর কেউ একজন আছে আপনার কর্মজীবন থেকে বিলং করে, আপনার কার্মিক লাইফ থেকে বিলং করে, এটা আপনার কার্মিক পার্টনারও হতে পারে, যে ডেফিনেটলি আপনাকে বশীকরণ করতে চায়। ওই বশীকরণ কিন্তু নয়, এই বশীকরণ মানে এ আপনাকে ডমিনেন্ট করতে চায়, এ আপনার লাইফের মেন মেল হতে চায়, মানে প্রোভাইডার বলা যায় না। মানে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি কি চাইছে জানেন? এই ব্যক্তিটা চাইছে আপনার ফোনে রিচার্জ বা ব্যালেন্স দরকার। আপনি এই ব্যক্তিটাকে ফোন করে বলবেন আমাকে রিচার্জ করে দাও, আর উনি করে দেন। ওকে, আপনার হাত খরচা দরকার, আপনি এনাকে বলবেন, ইনি আপনাকে সেটা পে করে দেবে, সেটা দিবে। মানে হচ্ছে মেন মেল, মানে বোঝেন, মানে বাবা। বাবারা যেরকমভাবে ফিমেলসদেরকে ট্রিট করে, আমরা যখন ছোট ছিলাম আমরা কি করতাম, বাবা এটা দাও না গো, বাবা ওটা দাও না গো, এই এই যে চাইতাম, ওই ওই জায়গাটায় উনি আপনার ভিশনে, আপনার মাইন্ডে ওই জায়গাটাতে বসতে চাইছেন। ওকে, ডেফিনেটলি। আর উনি কিভাবে এই জায়গাটা অর্জন করবেন, কি এমন করবেন যে আপনার লাইফের ওই মেন মেলটা উনি হতে পারবেন, ওর জন্যই উনি চাইছেন যে কোনো একটা ম্যাজিক বিদ্যা শিখে নিই, কোনো একটা ম্যানিপুলেশন টেকনিক শিখে নিই, বিকজ এখানে ম্যাজিশিয়ান এসেছে। আমি ওই জন্যই বললাম ডেভিলের সাথে ম্যাজিশিয়ান কেন এসেছে। কোনো একটা ম্যাজিক শিখে নিই, কোনো একটা ম্যানিপুলেশন শিখে নিই, কোনো একটা ল অফ অ্যাট্রাকশন ভিডিও দেখে নিই। তো এই ব্যক্তিটা হয়তো গোটা দুনিয়ার সব কিছু সার্চ করবে, সব কিছু রিসার্চ করবে যে আমি কীভাবে একে কন্ট্রোল করতে পারবো, নট ইন দ্য ব্যাড সেন্স, বাট ইয়েস। কারণ এই ব্যক্তিটা আপনার ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। মানে এই ব্যক্তিটা কি করছে না করছে আপনার কিছু যায় আসে না, বললাম না, ইমোশনাল ডিট্যাচমেন্ট। ওকে, অ্যান্ড আমার সিরিয়াসলি এত হাসি পাচ্ছে না এই কার্ডটা দেখে। এই ব্যক্তিটা ডেফিনেটলি দেখছে যে আপনি এনাকে যদি দেখেন যে ইনি আপনাকে ডিস্টার্ব করছে, আপনার এনার্জি ড্রেন করছে, আর ইনি আপনার সামনে চলে আসে, তো আপনি হয়তো এই মেয়েটা যেরকম মাকড়সাটাকে মেরে তাড়াচ্ছে বা মেরে ফেলছে, আপনি ওই রকম হয়ে গেছেন, একদম ওই আরশোলা পেটায় যেরকমভাবে, ওরকমভাবে পিটিয়ে আপনি ওনাকে তাড়িয়ে, জীবন থেকে তাড়িয়ে দেবেন। মানে এতটাই হয়ে গেছে, জুতোর বাড়ি খাবে। সিরিয়াসলি আমি বলছি, আমি কিন্তু ওপেনলি বলছি, ইনি ডেফিনেটলি বুঝে গেছে যে আপনার ওপর থেকে এনার কন্ট্রোল চলে গেছে, চলে গেছে। আর ওই কন্ট্রোলটা আবার কি করে নিয়ে আসতে হবে সেটা এনার লাইফের মেজর প্রবলেম। কেন বলছি মেজর? কেন 1 2 3 4 5 মেজর কার্ডস। ওকে, 5 মেজর কার্ডস, 5 মেজর কার্ডস, তো ডেফিনেটলি এটা একটা মেজর প্রবলেম। আর আমার মনে হচ্ছে এই ব্যক্তিটা আপনাকে কর্মজীবনেও সেভাবে গ্রো করতে দেয়নি, যেভাবে হোক আপনার লাইফে ইমোশনালি আপনাকে ড্রেন করে করে, নিংড়ে নিংড়ে আপনার কি বলে ওই সেক্সুয়াল ঊর্জা চুরি করে করে, অথবা ইমোশনালি ড্রেন করে করে,
মেন্টালি ড্রেন করে করে হয়তো অলরেডি আপনার ক্যারিয়ারের অনেকটা লস করে দিয়েছে, এটা আপনি বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আপনি ওনাকে এরকম আরশোলার পেটাতে চাইছেন, বেসিক্যালি তাড়াতে চাইছেন নিজের লাইফ থেকে। আপনি একদম এনার্জি দিতে ইন্টারেস্টেড না। আর দ্বিতীয়ত আরেকটা হতে পারে যে ইনি আপনার বস, বা ইনি আপনার কালিগ, ইনি আপনার মানে কর্মজীবনে আপনি যে কাজকর্ম করেছেন, বা আপনার কলেজ কিছু কিছু মানুষের জন্য, মানে কিছু কিছু ভিউয়ার্সদের জন্য আমার মনে হচ্ছে এটা আপনার ইউনিভার্সিটি আর কলেজের কোনো একজন প্রফেসর আর কোনো একজন পার্সন যে আপনাকে প্রচণ্ড ডিস্টার্ব করেছে, ওকে, ড্রেন করেছে, প্রচণ্ড ড্রেন করেছে। দ্যাটস ওয়াই আপনার স্টাডিও ক্ষতি হয়েছে, পড়াশোনা প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। তো আপনি চাইছেন কোথাও শিফট হয়ে যেতে, কোথাও চলে যেতে। খুব ভালো বুদ্ধি এটা আপনার, ঠিক আছে। বাট আমার মনে হচ্ছে আপনি যদি কোথাও চলে যান, ওখানেও এই ব্যক্তিটা পেছন পেছন যাবে। কারণ কারণ আমি বলছি মেজর কার্ডস আছে। এই ব্যক্তিটা কিন্তু খুব একটা যেমন তেমন ব্যক্তি না, পাওয়ারফুল ব্যক্তি। এইখানেই মেন প্রবলেমটা, ঠিক আছে। কারণ আপনার মুভ অনের কার্ডসগুলো দেখুন, মাইনার কার্ডস। ওই 2-4 দিনের জন্য আপনি মুভ অন করছেন, কোথাও শিফট হয়ে যাচ্ছেন, আবার কোনো একটা চাকরি জয়েন করছেন, দূরে কোথাও কলেজ নিয়ে নিচ্ছেন, দূরে কোথাও ঘর নিয়ে নিচ্ছেন। তো এনার এনার্জিগুলো হচ্ছে ভীষণ ডমিনেটিং, ওকে। তো এনার সাথে পারছেন না আপনি, বাট চেষ্টা করছেন, এই হলো ব্যাপার। তবে আমি আরেকটা কার্ড নিতে চাইবো যে এই ব্যক্তিটার ইন্টেনশনসটা কি। আচ্ছা, এখানে ইন্টেনশনে দ্য হেরোফেন্ট এসছে, যেটা আমি শ্রী বিষ্ণু হিসেবে দেখি। শ্রী বিষ্ণুর হাতে যেরকম চক্রটা থাকে, ঠিক ওই রকম হাতটা বানিয়ে রেখেছেন। তো আমি এই কার্ডটাকে ওইভাবেই প্রেডিক্ট করি অলওয়েজ, আর দেখি এটাকে এভাবে। তো যেহেতু শ্রী বিষ্ণু এসে গেছেন, শ্রী নারায়ণ এসে গেছেন, তো আমার মনে হয় না যে এই ব্যক্তিটার ইন্টেনশন কোনো খারাপ আছে। আই থিঙ্ক কৃষ্ণা এই ব্যক্তিটাকে আপনার লাইফে নিয়ে আসছে। আগে হয়তো ইনি টক্সিক ছিলেন, আগে হয়তো ইনি ফালতু ছিলেন, বাট যেহেতু কৃষ্ণা চলে এসেছে, আই থিঙ্ক কৃষ্ণা কিন্তু অলওয়েজ টক্সিসিটিকে হিল করতে, ম্যাসকুলিনসদের ভেতরে যে টক্সিসিটি থাকে সেটাকে হিল করতে সাহায্য করে। ঠিক যেরকম মহাভারতে আমরা দেখেছিলাম যে সময়ের চাকা আটকে দিয়ে কৃষ্ণা গুরু দ্রোণকেও বুঝিয়েছিল, ঠিক আছে, আমাদের ভীষ্মকেও বুঝিয়েছিল, পিতামা ভীষ্মকেও বুঝিয়েছিল, ঠিক আছে, কর্ণকেও বুঝিয়েছিল, অর্জুনকেও বুঝেছে। তার মানে কি, পুরুষদের ভেতরে চলা যে এই ইগো সাইড, ওটাকে ড্রেন করেন কিন্তু শ্রীকৃষ্ণ। তো যেহেতু এখানে শ্রী নারায়ণের এনার্জি চলে এসেছে, আই ডোন্ট থিঙ্ক সো যে এই ব্যক্তিটা আর ইগো দিয়ে কিছু করতে পারবে, ঠিক আছে। যদিও ইগো বেরিয়ে আসে, তো কৃষ্ণা ওই ইগোটাকে ডমিনেট করে দেবে, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট একটা, এটা হলো লেজেন্ডারি লেডিস গডেস ডেক অরেকল কার্ড। এখান থেকে আপনাদের জন্য কিছু গাইডেন্স নিতে চাইবো যারা ভিউয়ার্স। আচ্ছা, এনচেন্টমেন্ট, ইনার বিউটি, ওহো ওই জন্যই এই অবস্থা। যাই হোক, প্লেজার, ইনার পিস। আচ্ছা দেখুন, আপনার ভেতরে এখন ইনার পিসটা ম্যানিফেস্ট হয়েছে, যেটা বহু বছর থেকে আপনি চাইছিলেন যে আমি একটা পিসফুল লাইফ চাই, আর কিছু চাই না। তো ফাইনালি পার্মানেন্ট শিফটিং আপনার লাইফে এটাই রয়েছে, আপনার লাইফটা খুব পিসফুল থাকবে, ফলে আপনার বিউটি বাড়বে। যে ব্যক্তিটা মেন্টালি কোনো স্ট্রেস নেয় না, সে বিউটিফুল। তো আপনার শরীরে যদি কিছু প্রবলেমস ছিল, হেলথ ইস্যুস ছিল, বিউটি ড্রেন হয়ে গেছিলো, সেগুলো সব আপনি আবার ফিরে পাবেন। আর হচ্ছে আরেকটা জিনিস, যেটা আপনার হেয়ার ফলেরও যদি প্রবলেম ছিল, যেমন আমরা জানি মেডিকেল হেলথ প্রবলেম হলেই হেয়ার ফল সবার আগে হয়ে যায়, তো চুল আপনি ফেরত পাবেন, রাধামার মতো যেরকম চুল সুন্দর মোটা, তো ওই জিনিসটা আপনি এখানে রিটার্ন পাচ্ছেন। আর এখানে প্লেজার, ইনার পিস, এই হলো ব্যাপার। ইয়েস, ইভেন না আমি দেখতে পাচ্ছি আপনি নিজেকেও
হ্যাপি রাখতে সক্ষম থাকবেন এবং অন্য কোনো ব্যক্তিকেও আপনি খুব হ্যাপি রাখতে পারবেন, স্যাটিসফ্যাকশন বা প্লেজার দিতে পারবেন। এই একটা খুব সুন্দর একটা গ্রুমিং এনার্জি আপনার ভেতরে আমি দেখতে পাচ্ছি। ক্লেম করুন এই ভাইব্রেশনটাকে যে ইয়েস, আই ক্লেম মাই গ্ল্যামার, আই ক্লেম মাই বিউটি, এক্স্যাক্টলি, ইনার পিস। এগুলো সব পার্মানেন্ট শিফট, এগুলো দু চার দিনের শিফট নয়, ওকে, পার্মানেন্ট শিফট। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, এই গ্রুপে তো মনে হয় সব লেডিস ছাড়া অন্য কেউ আসবেই না। এখানে খুব সুন্দর একটা মারুন কালারের লিপস্টিক রেখেছিলাম আমি পিলগ্রিমের, আর এই লিপস্টিকটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এটা ক্রিমি ম্যাট টাইপের, ড্রাই হয় না খুব একটা। আর লাস্ট যে বিয়ে বাড়িটা আমি খেয়ে এলাম, ওখানে আমি এটা পরেছিলাম, অনেকক্ষণ থাকে, লং স্টে থাকে। ওকে, সো দেখা যাক। এই গ্রুপে তো মনে হয় কোনো পুরুষ থাকবে না, কোনো কেউ থাকবে না, এটা শুধু লেডিস, কারণ লিপস্টিক তো কেউ চুজ করবে না, রাইট? ওকে, ঠিক আছে, দেখা যাক। পার্মানেন্ট কি শিফটিং আসছে। বেসিক্যালি আমার না এই গ্রুপটা শুরু করলাম যে রিডিংটা, আমি কিন্তু ভীষণ হ্যাপি ভাইবসে আছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে না লেডিসদের মধ্যে ওই উকি মেরে কেউ একটা মেলও রয়েছে যে দেখছে গ্রুপটা। ইয়েস, ওই আমার না ওই ভাবি তেরে দেবর কো সমঝানা না কি একটা গান ছিল না, ওই হাম আপকে হ্যাঁ কনে, যেখানে লুকিয়ে লুকিয়ে দেখছিল লেডিসদের নাচগুলো, ওরকম কোনো একটা দুষ্টু আছে এখানে। ওকে, যে লেডিসরা কি করে তার মধ্যে খুব ইন্টারেস্টেড। ওকে, নাইট অফ সর্টস। এখানে বুলেট বাইক দেখাচ্ছে। আচ্ছা, ইমপ্রেস। ইস, আমার মাইন্ডটাই খারাপ মনে হয়। আচ্ছা, যাই হোক। ডান চোখ লাফাচ্ছে আমার। এখানে একটা ওই একটা চোর আছে, এখানে একটা থেভ আছে, এখানে একটা, সবাই মিলে পেটাতে হবে। সেই সব লেডিস গুলো সেই জুতো দিয়ে মারছে, ওরকম কিছু আছে এখানে। আচ্ছা, 5 of Pentacles, 8 of Swords, আর দ্য চ্যারিয়ট, ঠিক আছে, দ্য হার্মিট, জাস্টিস, হ্যাংম্যান, কুইন অফ পেন্টিকলস। ওকে চোরবাবু, আপনার জন্য পরে আসছি, আগে আমি বাকিদের রিডিংটা দিচ্ছি। দেখুন, এখানে ওভারঅল যারা এসেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো দেখা যাচ্ছে যে আপনার লাইফের পার্মানেন্ট শিফটিং বলতে আমি দেখতে পাচ্ছি জাস্টিস। ওকে, আপনার লাইফে যেই জায়গাগুলোতে ব্যালেন্স ছিল না, হারমোনি ছিল না, ঠিক যেমন এই ক্যান্ডেলটা আমি আপনাদেরকে দেখালাম, একটা ব্যালেন্সের ক্যান্ডেল, হারমোনির ক্যান্ডেল, শিব শক্তি ব্যালেন্সের ক্যান্ডেল। তো ওই যা ম্যানিফেস্ট করছেন আর তার রেজাল্ট ম্যাচ করছিল না, যা চাইছেন আর রেজাল্টে ম্যাচিং নেই, এরকম যদি বহু বছর আপনি কাটিয়ে ফেলেছেন, 4-5 বছর, 10-12 বছর, তো ওইটার এন্ডিং এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, ওইটার এন্ডিং এখানে আমি দেখতে পাচ্ছি। তো এখন থেকে দেখা যাচ্ছে যে আপনি যা ম্যানিফেস্ট করছেন আর সেটার রেজাল্ট, এর মাঝে আর নেগেটিভ থটস আপনার ক্রিয়েট হবে না বেশি।
ফলে না আপনার কেরিয়ার ভীষণ ব্যালেন্সে থাকবে। কারণ আপনি কেরিয়ারে প্রচুর একটা প্রবলেম ফেস করেছেন, ওই নুন আনতে পান্তা ফোড়ায় বলে না, ওরকম টাইপের একটা প্রবলেম, যে আর্ন করছেন, সব বেরিয়ে যাচ্ছে, কিছু রাখতে পারছেন না, কিছু জমাতে পারছেন না, নিজের ইচ্ছা মতো কিছু কিনতে পারছেন না। তো কোনো রকম জাস্ট খাওয়া দাওয়াটুকু ব্যাস চলছে, জাস্ট খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি হয়ে গেল, ওইটুকু শুধু আমাকে দিয়ে রেখেছে। বা ওই মাথা ঠেকানোর মতো একটা ঘর দিয়ে রেখেছে, মাথা গোজার মতো একটা জায়গা দিয়ে রেখেছে, যেমন ওই এরকম এরকম টাইপের একটা গোটা টাইম লাইন যদি আপনি কাটিয়ে এসেছেন, গোটা অনেকগুলো বছর যদি আপনি কাটিয়ে এসেছেন, ইভেন 12 বছরেরও জিনিস দেখাচ্ছে, বা ছোটোবেলা থেকেও হতে পারে হারমিট, আবার অনেক ইনর চাইল্ড, মানে অনেক ছোট থেকে অনেক বড় একটা এজ অবধিও দেখায়, সেইটার এন্ডিং দেখা যাচ্ছে। আপনার কাজে গ্রোথ হবে, আপনি পরিশ্রম করবেন, তার রেজাল্টটা পাবেন। তো শনি মহারাজের স্যাটার্নের যদি একটা অনেক বড় ব্লকেজেস ছিল আপনার চার্টে, শনি আপনার ভীষণ পীড়িত ছিল, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু স্যাটার্ন ব্যালেন্স হবে। স্যাটার্ন তারই ব্যালেন্স হয় যে জানে যে আমাকে কাকে কতটা এনার্জি দিতে হবে, এনার্জি দেওয়া আমাদেরকে বুঝতে হবে। এইটা যদি আমি প্রো হয়ে যাই তাহলেই আমার স্যাটার্ন ব্যালেন্স হবে। আমি কাউকে, সে ডিজার্ভ করছে না, তার আমার এনার্জির দরকার নেই, আর আমি দিয়ে যাচ্ছি, তাহলে ওখানেই শনি মহারাজ ডিস্টার্বড হয়ে যান। তো সেই একটা বড় ডেপথ, কার্মিক ডেপথ বা কার্মিক প্রবলেম বা কার্মিক ওই ফাইন্যান্সিয়াল ডিক্লাইন, ওই জিনিসটা এখানে হিল হচ্ছে। ইভেন আপনার যদি লোন পাস হতো না, আপনি কোনো ফ্ল্যাট নিতে চাইছেন, আপনি কোনো বিজনেস ওপেন করতে চাইছেন, লোনটা কিছুতেই পাস হচ্ছে না, আপনি কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, অ্যাব্রড শিফট হবেন, সেই ক্ষেত্রেও বারবার ডিক্লাইন যদি আপনি ফেস করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে যেতে পারবেন আপনি। এক্স্যাক্টলি, একদম পারবেন যেতে। কাজকর্মের জন্য কোথাও শিফট হয়েছিলেন, আর সেই নতুন পরিবেশের মধ্যে আপনি মিলিয়ে নিতে পারছিলেন না, ঠিক আছে, প্রবলেম হচ্ছিল, শরীরের দিক থেকেও অ্যান্ড ফাইন্যান্সিয়ালিও প্রবলেম হচ্ছিল, সেটারও এখানে আমি হিলিং দেখতে পাচ্ছি, আর রেসপেক্ট দেখতে পাচ্ছি। মানুষেরা যদি আপনাকে ডিসরেসপেক্ট করতো, বা এমন কোনো কেরিয়ার পাথ আপনি চুজ করেছিলেন, এমন কোনো সোল পারপাস বা মিশন আপনার আছে যেটা ডিফারেন্ট, যেটা সবার থেকে একটু ডিফারেন্ট ট্যালেন্ট, ওই কারণের জন্য সবাই আপনাকে ছোট নজরে দেখতো, বা সবাই আপনাকে সব সময় অপমান করতো, দুচ্ছাই করতো, এবারে ওটার এন্ডিং দেখতে পাচ্ছি। এবারে কিন্তু ওটা হবে না, এবারে ডেফিনেটলি এখানে রয়েছে প্রচুর সম্মান, আপনি যে কাজটা করেন সেটাতেই সম্মান। ওকে, জাস্টিস, এগুলো সব জাস্টিস, কারণ আপনি সবাইকে রেসপেক্ট দিয়েছেন, যে কোনো ক্যাটাগরির মানুষ, যে কোনো ডেজিগনেশনের মানুষ, যে সে যা খুশি কাজ করুক না কেন, আপনি রেসপেক্ট যদি দেন তাহলে আপনি রেসপেক্ট ডিজার্ভ করেন। ইভেন এখানে যদি কিছু কিছু ব্যক্তি এমন আছেন যাদের সাথে রিডিং রেজোনেট করছে না, আপনি এখনও আপনার ফাইন্যান্সিয়াল লাইফে, আপনার কি বলবো কেরিয়ারে সাফার করেন, আপনার একটা বিশেষ ট্যালেন্ট আছে যেটাকে কেউ অ্যাকসেপ্ট করে না। এর এর ল অফ অ্যাট্রাকশনটা যদি বলি, যে কিভাবে আপনি এটাকে ঠিক করতে পারবেন, হিলিং করতে পারবেন, আপনাকে সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, সবাইকে রেসপেক্ট করতে হবে। ইভেন এই দুনিয়ায় কিছু কিছু মানুষ আছে যাদের কাজকর্মকে খুবই হেট করা হয়, খুবই একটা নিম্ন চোখে দেখা হয়, তাদেরকেও আপনাকে সেম চোখে দেখতে হবে, যে ডিভাইন সবাইকেই সবার একটা পারপাস দিয়েছে, তারা জাস্ট নিজের পারপাস করছে। যদি আপনি সবাইকে এক চোখে দেখতে পারেন, কিছু দিন ডিভাইন আপনাকে টেস্ট করবে, পরীক্ষা নেবে, বাট একটা টাইম পর যখন দেখবে যে আপনাকে যতই শেক করা হলো, যতই কিছু করা হলো, বাট আপনি আপনার মেন্টালিটি সেম রেখেছেন, তখন গিয়ে আপনাকেও প্রতিষ্ঠিত করা হবে। ওকে, এটা হচ্ছে একটা রেমেডি, একটা হিলিং থেরাপি। আপনি এটা প্র্যাকটিস করুন, কয়েক বছরের মধ্যে রেজাল্ট নিশ্চয়ই পাবেন। আর যারা এটা করেছেন, কারণ আমি অনেক বছর থেকে এটা আপনাদের সাথে শেয়ার করছি, তারা এই রেজাল্টটা এবার দেখতে পারবেন 3D-তে।
আচ্ছা, এবারে আসি ওই লুকোচুরি খেলছেন যিনি, তার রিডিংয়ে আসি। দেখুন আপনি হুম আই থিঙ্ক আপনি একটা ফিমেলকে নিজের লাইফে ম্যানিফেস্ট করছেন। আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে এমপ্রেস ছাড়া, মানে একটা ফিমেল ছাড়া জীবনটা সুন্দর হবে না, ভালো হবে না। ওকে, আর আপনার লাইফে সব আছে, নেই তা নয়, সব কিছু আছে। আম, কিন্তু ওই একটা কুইন মিসিং আছে, ঠিক আছে? আর ওই যে একটা এমপ্রেস নেই, মিসিং রয়েছে, ওই জন্য লাইফটা হেল হয়ে যাচ্ছে। আলতু ফালতু চিন্তা আসে, রাত হলেই কী সব ভাবনা আসে, ঠিক আছে? আর একাকিত্ব একটা যেন আপনাকে ভেতরে ভেতরে খেয়ে নিচ্ছে, এই হলো ব্যাপার। তবে দেখুন, এই একাকিত্ব থেকে, এই লোনলিনেস থেকে বেরোনোর রাস্তা কিন্তু আপনাকে নিজেকেই খুঁজতে হবে, কারণ এখানে চ্যারিয়েট আছে। তো উঠে দাঁড়িয়ে আপনাকেই অ্যাকশন নিতে হবে। আর পুরনো কথা ভেবে বা সব কিছু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আমার মনে হচ্ছে এখানে অনেকে এমন আছেন যে ওয়াইফকে মিস করছেন, এনি গার্লফ্রেন্ড তাকে মিস করছেন, কোনো একটা বান্ধবীকে মিস করছেন, ওকে, লাভারকে মিস করছেন, এনি পার্সন। তো সেই যে জায়গাটা, ওই হয় না একটা মেন্টালিও ওয়াইফ হয়ে যাওয়া, হয়তো ম্যারেজই হয়নি কিন্তু মেন্টালি ওয়াইফ হয়ে গেছে সে, ও অন্য কোথাও গিয়ে আমি পাচ্ছি না, মানে সেই শান্তিটা পাচ্ছি না, সেই পিসটা পাচ্ছি না, কারণ মেন্টালি তো ম্যারেজ হয়ে গেছে, ফিজিক্যালি তো হয়নি। তো ওই যে জায়গাটা, যদি আপনি ভাবছেন যে ওই ব্যক্তিটাকে পাচ্ছি না, মানে ওর এনার্জিটা আমার দরকার, আর কারোর কিছু লাগবে না, ওই এনার্জিটা আমার দরকার, ওই ফিডিং এনার্জিটা দরকার, ওই প্যাম্পারিংটা দরকার, ওই ইমোশনসটা দরকার, ওই কেয়ারটা দরকার। তো দেখুন, আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, বেরিয়ে অ্যাকশনস নিতে হবে, ঠিক আছে? আপনার লজিক্যাল ব্রেন আর প্র্যাকটিক্যাল ব্রেন দুজনকে ব্যালেন্স করে আপনাকে এগোতে হবে। অবশ্যই লজিক দিয়েও ভাবতে হবে যে আপনি এই রিলেশনশিপটার জন্য কি করতে পারবেন, বা আপনি এই ব্যক্তিটার জন্য কি করতে পারবেন, এই ব্যক্তিটার প্যাম্পারিং পাওয়ার জন্য আপনি কি বিশেষ করতে পারবেন। ওকে, কারণ আপনার কাছে তো, আপনি তো বুঝতেই পারছেন যে এই ব্যক্তিটার প্যাম্পারিং ছাড়া, এই ব্যক্তিটার ইমোশনস ছাড়া, এই ব্যক্তিটার মানে ওই ফিডিং এনার্জি ছাড়া, এই ব্যক্তিটার ওই লাভ ছাড়া আমি তো বাঁচবো না, ঠিক আছে? আই এম কুইট। তো এই জায়গাটা যখন আপনি বুঝতে পেরে গেছেন, তাহলে আপনাকে নিজের ওই মস্তিষ্ক ব্যবহার করতে হবে, ইমোশনস দিয়েও ভাবতে হবে, লজিক দিয়েও ভাবতে হবে, দুটোকে ব্যালেন্স করে চলতে হবে, মানে শিবশক্তি ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। তবে গিয়ে আপনি সাকসেস পাবেন, আদারওয়াইজ এখানে সাকসেস পাওয়া কিন্তু সম্ভব নয়। এই হলো ব্যাপার। তবে গিয়ে এখানে জাস্টিস রয়েছে, তবে গিয়ে এখানে রিলেশনশিপে ব্যালেন্স রয়েছে, ইয়েস। তবে গিয়ে আপনার এই লোনলিনেস আর এই যেন মনে হচ্ছে একটা পানিশমেন্ট দিয়েছে, যেন আপনার মনে হচ্ছে যেন ইউনিভার্স ডিভাইন আপনাকে একটা পানিশমেন্ট দিয়েছে, আপনার থেকে কেড়ে নিয়েছে, আপনার থেকে এই লাভিং কেয়ারিং পার্সনটাকে কেড়ে নিয়েছে, কোথায় সরিয়ে দিয়েছে, কোথায় যেন চলে গেছে, আমাকে ভুলে গেছে, ঠিক আছে? ওই ওই এই বছর একটা মনে মুভি রিলিজ হয়েছে না, সৈয়ারা সৈয়ারা, আমি শুধু রিলস আর গানগুলো শুনেছি, আমার মুভিতে এসব কোনো ইন্টারেস্ট থাকে না, আমি রোম্যান্টিক মুভি একদমই দেখি না, কোনোদিনও হলে গিয়ে রোম্যান্টিক মুভি দেখিনি। লাস্ট আমি কি দেখলাম, ইন্টারস্টেলার দেখেছি কিছুদিন আগে গিয়ে। তো ওই, ঠিক আছে, তো ওই যে মুভিটার মতো ওখানেও মনে হয় ওই যা আমি রিলস স্ক্রল করে করে দেখছিলাম, ওখানে মনে হয় ওই ফিমেলটা মনে হয় ভুলে গেছিলো সব কিছু, ওকে। আর ওকে নিয়েই একটা গান আছে, ওই মৌসম জরা সা রুঠা হুয়া হ্যায় কুছ ভি বদলা নেই, এরকম কি একটা গান আছে, যেটা তো সব রিলসের মধ্যে দেখি, স্ক্রল করলেই আমার এত বিরক্ত লাগে না, ধ্যাত। তো ওই যে জায়গাটা ওই রকমই আপনার লাইফে হয়ে গেছে, তো ভুলে গেছে, ছেড়ে দিয়েছে, চলে গেছে, কোথায় চলে গেছে, হারিয়ে গেছে, এর রিজনটা
আপনি জানেন এই রিজনটা, আপনি জানেন যে কিউরেবল, আমি পারবো কিওর করতে, তাহলে আপনি করে নিন। কারণ আমার যেটা মনে হচ্ছে না, এই ফিমেলটার হয়তো খুব শীঘ্রই ম্যারেজ হতে পারে। কারণ এনার্জি, এমপ্রেসের এনার্জি কিন্তু খুব হাই থাকে। মানে এমপ্রেস টাইপ অফ যে ফিমেলসগুলো থাকে না, ওদের ম্যারেজ ইজিলি হয়ে যাবে। মানে যে কেউ ওদেরকে ইজিলি পছন্দ করে নেবে, মানে হচ্ছে ওদের অরাটাই এমন থাকে। তো যদি ইনি এখনো সিঙ্গেল আছেন, তাহলে এখন চান্স আছে। আর যদি দেরি করেন আপনি, ধরুন 1-2 বছর আরও কাটিয়ে দিলেন, তাহলে কিছু করার নেই। কারণ এমপ্রেস কিন্তু খুব ফাস্ট, কারণ এখানে কুইন অফ পেন্টিকলসের সাথে এসছে, তাই আমি বলছি। আর আই থিঙ্ক এই ব্যক্তিটা ম্যারেজের জন্য প্ল্যানিংও করছে, লাইফে সেটেল হওয়ার জন্য প্ল্যানিং করছে, তার ফ্যামিলি মেকিংয়ের জন্য প্ল্যানিং করছে। দেখতে পাচ্ছেন এখানে একটা প্রেগনেন্ট উমেন দেখাচ্ছে, তার লাইফে ওই ফ্যামিলি জীবনে এগোনো এইসব নিয়ে কিছু প্ল্যানিং করছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। Four of Swords, Page of Pentacles. আই থিঙ্ক আর কিছুটা দিন বা আর কয়েকটা সময় পর আপনার এনার্জিতে শিফট আসবে, আর আপনি নিজেই পারবেন যত যা আপনাদের মধ্যে মনোমালিন্যতা আছে, ঝামেলা আছে, ক্যাচাল আছে, ওগুলো সব সলভ করে নিতে আপনি পারবেন। ঠিক আছে, বিকজ ইউ আর ব্লেসড। ইয়েস, স্ট্রেংথ তো আছে এখানে, স্টার রয়েছে। ইয়েস, ইউ আর ব্লেসড, কারণ এখানে পারবেন আপনি সেটা করতে। ওকে, লেটস সি। এবার আমি সবার ক্ষেত্রেই শুধু কর্ম রিলেটেড মেসেজেস পিক করব, শুধু ক্যারিয়ার আর কর্ম। আচ্ছা, দ্য ম্যাজিশিয়ান, এস অফ কাপ, 7 অফ কাপ, হুইল অফ ফরচুন, আর এখানে নাইট অফ ওয়ান্স, 8 অফ সোর্ডস, 6 অফ সোর্ডস। ওকে, দেখুন কর্মজীবনে না, আপনি যদি নিজের ক্রিয়েটিভ সাইড, মানে ফেমিনাইন এনার্জি, ক্রিয়েটিভিটি, ইমোশনস, এগুলো দিয়ে যদি কিছু ক্রিয়েট করতে চান, কিছু এমন প্রোডাক্টিভিটি, কিছু এমন সার্ভিস যেটা আপনি পাবলিককে দিতে পারবেন, এরকম যদি কিছু প্ল্যান করেন না, তাহলে আপনার ক্যারিয়ারে কিন্তু গ্রোথ আছে। কারণ কুইন অফ পেন্টিকলসও আছে, হুইল অফ ফরচুনও আছে। তো প্রথমত একটু কনফিউশন আপনার লাগবে যে কিভাবে কি করব, বিকজ আমি নতুন করে শুরু করছি, বা এই সমস্ত কিছু নতুন চিন্তা ভাবনা, এগুলো হয়তো আগে কেউ ভাবেনি। বাট উইথ টাইম এর হিলিং আছে, উইথ টাইম এর কিন্তু অ্যাডজাস্টমেন্টস আছে। আর আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ক্রিয়েট করা কোনো একটা ক্যারিয়ার, কোনো একটা বিশেষ সার্ভিস, সেটা কিন্তু অনেক মানুষকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, নাইট অফ ভ্যান্স, অনেকে খুব ইন্টারেস্টেড থাকবে আপনার এই ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ সাইডকে এক্সপ্লোর করার জন্য, সেগুলো কেনার জন্য, পারচেস করার জন্য অনেকে ইন্টারেস্টেড থাকবে। শুরুর দিকে একটু কনফিউশন থাকবে, বাট অ্যাট দি এন্ড এটা কিন্তু ধীরে ধীরে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। ওকে, তো এরকম কোনো যদি প্ল্যানিং আপনি করছেন, সেটা কিন্তু অবশ্যই সাকসেসফুল হবে। আচ্ছা, এটা কি আসছে দেখি, পেজ অফ সোর্স। আপনার ফলোয়ার্সও অনেক বাড়বে, ফলোয়ার্সও বাড়বে, আপনার কাজের প্রশংসাও হবে। ঠিক আছে, 3 অফ আবার 3 অফ সোর্স কেন হলো? আচ্ছা, কে হৃদয়ের মধ্যে আবার এতগুলো গেঁথে দিয়ে চলে গেল? আচ্ছা, এটা ওই লুকিয়ে লুকিয়ে যে দেখছে তার এনার্জি মনে হচ্ছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি অপরচুনিটিস আছে। এমপ্রেস এখানে আগেন এসছে, দুবার রিপিট হয়েছে, তো
হুম। যারা একদম শূন্য থেকে শুরু করবেন, ভালো করে শুনুন, যারা এই আফটার 12-12 পোর্টাল এই টাইম জোন থেকে বা আর কয়েক মাসের মধ্যে শূন্য থেকে শুরু করবেন, আগামী 3 বছরের মধ্যে আপনি একটা খুবই সুন্দর জায়গায়, খুবই একটা সাকসেসফুল জায়গায় দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে? আর যারা কয়েক বছর ধরে এই ক্রিয়েটিভিটির উপর অলরেডি কাজ করছেন, তারা আর কয়েক মাসের মধ্যেই খুব সুন্দর একটা সাকসেস দেখতে পাবেন, মানে গ্রাফটা উপরের দিকে যাচ্ছে, এটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এই হলো ব্যাপার। আর আপনার এই সাকসেস দেখে কিছু মানুষের একটু জেলেসি হতে পারে, বাট ওরাও না টাইমের সাথে চেঞ্জ হয়ে যাবে। মানে যারা ধরুন আপনাকে হার্ট করতে সব সময়, আপনার সাকসেস দেখে জ্বলে পুড়ে গিয়ে আপনাকে মানে কোনো না কোনোভাবে পেন দেওয়ার চেষ্টা করতেন, ওরা না উইথ টাইম ওরাও চেঞ্জ হয়ে যাবে। কারণ এখানে যেহেতু 3 অফ সোর্সের পাশাপাশি ডেথ এসেছে, তো আপনার ফ্যামিলি ফ্রেন্ডস ওরা না প্রথম প্রথম তো জাজ করবে, কিন্তু তারপরে চেঞ্জ হয়ে যাবে, তারপরে ওরা আপনাকে ডিস্টার্ব করবে না। ওকে, দ্য ফুল। আচ্ছা, ওই বললাম না কেউ একজন ঢুকে পড়েছেন এখানে লেডিসদের মধ্যখানে, ওনার জন্য আমি বলছি স্পেসিফিক্যালি। আপনি যদি ভাবছেন যে এই স্পেসিফিক কোনো একজন ব্যক্তি রয়েছেন, এই স্পেসিফিক কোনো একজন মহিলা রয়েছেন যার সাথে ম্যারেজ করলে বা যার সাথে আমি যদি ফিউচার প্ল্যানিং করি তো লোকে কি বলবে, তো দেখুন প্রথম প্রথম একটু বিরোধিতা করবে, বাট উইথ টাইম ওরা সেটেল হয়ে যাবে। এই কার্ডটা আবার ওটাই বোঝাচ্ছে, বরঞ্চ উইথ টাইম মানে সবাই আরো অ্যাট্রাক্ট হবে, ঠিক আছে, এমপ্রেসের প্রতি। মানে সবাই আরো বেশি, কি বলবো, আপনাকে ভুলে গিয়ে হয়তো একেই বেশি পছন্দ করবে, লাইক করবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। ফাইন, এবারে আমি লেজেন্ডারি লেডিস থেকে কিছু কার্ডস নেব ফর গ্রুপ 3। হিলিং, ওকে। অদিতি ক্রিয়েশন, এখানে না 3খানা এমন কার্ড এসেছে যেটা ক্রিয়েশন, ক্রিয়েটিভিটির কার্ড, আর হচ্ছে অবভিয়াসলি এখানে প্রেগনেন্সির কার্ড। তো লেডিজ, আপনারা যদি ম্যানিফেস্ট করছিলেন বেবি, তো ইয়েস এখানে কিন্তু বেবি রয়েছে। অনেক টাইম থেকে যদি ম্যানিফেস্ট করছেন তো তার রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, কিছু লেডিসদের ক্ষেত্রে বলছি যে আপনি যদি ম্যারেজকে বহুত বছর ধরে ম্যানিফেস্ট করছেন তো আপনার ম্যারেজ গ্রাউন্ড হতে পারে, আর খুব শীঘ্রই আপনি কনসিভও করতে পারেন। হয়তো নেক্সট ইয়ারেই ম্যারেজ, নেক্সট ইয়ারেই আপনি কনসিভ করলেন, এরকমও রয়েছে এখানে। কিন্তু এখানে বেবির ঊর্জা প্রচুর রয়েছে, নিউবর্ন। আর সবকটা ফিমেলেরই না একটা ভয় থাকে, আফটার ম্যারেজ লাইফটা মনে হয় হেল হয়ে যাবে, রাইট? বেবি আসলে মনে হয় আরো হেল হয়ে যাবে। কিন্তু যেহেতু হিলিং এর সাথে ক্রিয়েশন এসেছে, দেখা যাচ্ছে যে আপনার বেবি আপনার হিলিং করবে। একটা ফিমেলের কিছু কিছু রোগ থাকে, বিশেষ করে ইউট্রাসে, ওভারিতে যদি কোনো ইনফেকশন রইল, বলে যখন ফিমেলটা প্রেগনেন্ট হয় পসিবিলিটিস থাকে অনেক সময় না তার হিলিং হয়, নতুন করে হয়, আবার ইউট্রাসের ইনফেকশনসগুলো নিজেকে হিল করে ফেলে। কারণ যেহেতু তখন
ওভারি থেকে এগ রিলিজ হয়ে একটা বেবি ক্রিয়েশন হবে। তো ইউট্রাস না নিজেই নিজেকে সেলফ ক্লিনজিং তো করে, ওটা তেমনি সেলফ ক্লিনজিং একটা অর্গান, তো আরও বিশেষ করে করে। ওই কারণে যদি আপনার কোনো শারীরিক দুর্বলতাও ইভেন আছে, তো এই বেবি কিন্তু সেটাকেও হিল করতে পারবে, এতটাই শক্তি তার, পাওয়ার তার, ঠিক আছে? কারণ অদিতি হচ্ছে দৈত্যমাতা দিতি, আর দেবতাদের মায়ের নাম অদিতি। ওকে, তো যারা ডিভাইন সোল তারা তো অলরেডি হিলার, তো আপনার বেবি কিন্তু হিলারই। ওকে, এই হলো ব্যাপার। তো এখানে ব্লুমিংও রয়েছে, তো অবভিয়াসলি এখানে অনেকগুলোই কনসিভ আর প্রেগনেন্সির কার্ড এসছে, আর এটা গ্রোথকেও বোঝায়, সাকসেসকেও বোঝায়। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।